মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সহ অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে দেশটির জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ২৭ নভেম্বর হেগ ভিত্তিক আদালতের প্রধান কৌঁসুলি বিচারকদের প্রতি এ আবেদন জানান। প্রধান কৌঁসুলির আবেদনের পর এখন আইসিসির ৩ বিচারকের একটি প্যানেল রুল জারি করবে বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়। ২০২১ সালে অভ্যুত্থানের নামে নির্বাচিত নেত্রী অং সান সুচির কাছ থেকে ক্ষমতা নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এরপর থেকে রোহিঙ্গাদের বিতরণ ও নিপীড়নের জন্য মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এ সময় জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বাংলাদেশের শরণার্থী শিবির থেকে আদালতে শীর্ষ প্রসিকিউটর করিম খান এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি শিগগিরই মিয়ানমারের নেতাদের বিরুদ্ধে আরও গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করতে চান। মিয়ানমার ডিফেন্স সার্ভিসের প্রধান হালোইং তাত মাতাও নামে একজন সশস্ত্র বাহিনী এবং জাতীয় পুলিশকে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। করিম খান বাংলাদেশে আশ্রয় দেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। মিয়ানমার আন্তর্জাতিক আদালতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বাংলাদেশ এর সঙ্গে যুক্ত। দু সালে আদালতের বিচারকরা রায় দিয়েছিলেন, প্রসিকিউটর সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে সম্পন্ন হওয়া অপরাধগুলো খতিয়ে দেখতে পারেন, যেমন জোরপূর্বক নির্বাসন। মেরুন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।